আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে কোশ্চেন অ্যান্সার অ্যান্ড থ্যাংক ইউ এতক্ষণে ভালোবাসার জন্য। চলো আজকে তোমাদের ডাব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের গুরুত্বপূর্ণ শুধু ডাব্লিউবিপি এর জন্য নয়, অন্যান্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো বন্ধু, শুরু করা যাক। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাক বেল বাটনটিকে ক্লিক করে দিও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, শুরু করা যাক তাহলে। আজকের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, দেখে নাও, জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি কত সালে হয়েছে? চারটে অপশান দেখে নাও। তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে 1975 সালে। 1975 সালে এনটিপিসি গঠিত হয়েছে। এ ইজ রাইট অ্যান্সার। পরবর্তী নাম্বার প্রশ্ন হচ্ছে, দেখে নাও, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়? চারটে অপশান দিয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে 1911 সালে। 1911 সালে এ ইজ রাইট অ্যান্সার। 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে? এই প্রশ্নটা তোমাদের জন্যই। চারটি অপশান দিয়েছে, পীযূষ গোয়েল, অরুণ জেটলি, নির্মলা সীতারামন, কোনোটি নয়। যারা এই প্রশ্নের উত্তরটি জানো তারা কমেন্ট বক্সে জানিও, ওকে। পরবর্তী প্রশ্ন, আজকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে পুরো ভিডিওটা দেখুন। আপনি যদি অজানাকে জানতে চান এবং নতুন কিছু শিখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? চারটি অপশান আছে। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে কি? মাদুরাই। এ ইজ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক পর্যটন দিবস কবে পালিত হয়? চারটি অপশান দিয়েছে, 17 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর, না 27 সেপ্টেম্বর, না কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে 27 সেপ্টেম্বর। সি ইজ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? এবার 2021 সব থেকে ভেরি ইম্পর্টেন্ট এরকম কোয়ালিটির প্রশ্নগুলো। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? চারটি অপশান দিয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে কেরালা। কেরালা, এ ইজ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? চারটি অপশান দিয়েছি, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে 29 আগস্ট। 29 আগস্ট, এ ইজ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি? চারটি অপশান দিয়েছি, গোরখপুর, হাওড়া, খড়গপুর, কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে গোরখপুর। এ ইজ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল রিসাইক্লিং ডে কবে পালিত হয়? প্রশ্নটা এবার 2021 জন্য ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও, চারটি অপশান দিয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে 18 মার্চ। 18 মার্চ গ্লোবাল রিসাইক্লিং ডে পালিত হয়। বি ইজ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় উৎসব হচ্ছে? চারটি অপশান দিয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে পোঙ্গল। পোঙ্গল, সি ইজ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? এই প্রশ্নটা খুব 2021 সমস্ত এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে নাও। চারটি অপশান দিয়েছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে শক্তিকান্ত দাস। সি ইজ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, উড়োজাহাজের চাকায় কোন গ্যাস ভরা হয়? সঠিক উত্তরটি হবে উড়োজাহাজের চাকায় নাইট্রোজেন গ্যাস ভরা হয়। পরবর্তী প্রশ্ন,
ভারতের সবচেয়ে পরিষ্কার শহর কোনটি? সঠিক উত্তর হবে ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হলো ইন্দোর। পরবর্তী প্রশ্ন খুব ভিভিআই, ISRO পুরো নাম কি? সঠিক উত্তরটি হবে ISRO এর পুরো নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, সাপ তার জিভ বারবার বের করে কেন? সঠিক উত্তরটি হবে জিভ দিয়ে গন্ধ শোকে এবং অক্সিজেন নেই। পরবর্তী প্রশ্ন, প্রাচীনকালে জ্বালানি হিসেবে রকেটে কি ইউজ করা হতো? সঠিক উত্তরটি হবে প্রাচীনকালে জ্বালানি হিসেবে রকেটে বারুদ ব্যবহার করা হতো। পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী এবং কত সালে প্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেছিল? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে রক্তের গ্রুপ আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, মায়ানমার দেশের টাকাকে কি বলে? সঠিক উত্তরটি হবে কায়ত কায়াত কায়াত বলে। মায়ানমারের দেশের টাকাকে কি বলে? কায়াত বলে। পরবর্তী প্রশ্ন, চিনি রাখার পাত্রে কি দিয়ে রাখলে পিঁপড়ে হয় না? সঠিক উত্তরটি হবে লবঙ্গ দিয়ে রাখলে চিনির পাত্রে পিঁপড়ে হয় না। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী চোখ খুলে ঘুমায়? সঠিক উত্তরটি হবে ডলফিন প্রাণী চোখ খুলে ঘুমায়। আজকের শেষ প্রশ্ন খুব ভিভিআই, মানুষের চোখ পুরোপুরি বিকশিত হতে কত বছর সময় নেই? মানুষের চোখ পুরোপুরি বিকশিত হতে কত বছর সময় নেই? উত্তর হবে, এখানে 4টি অপশান দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে 13 বছর। তার মধ্যে কি হবে? 13 বছর। ডি ইজ এ রাইট অ্যান্সার। এই হলো আজকের ক্লাস। কেমন হলো কমেন্ট বক্সে জানিও। ওকে, আর কোন কোন ক্লাস চাইছো আমাকে জানিও, আর বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ, বাই বাই, প্রচুর পড়াশোনা করো, বাই, ওকে, টাটা।